এই টিএমসির নেতারা, আইএসএফ এর নেতারা, সিপিএম এর নেতারা, যারা যে পার্টি করেন দেখার দরকার নেই। আপনাদের তো দরকার জনগণের পরিষেবা দেওয়ার দরকার। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকের দিনে দাঁড়িয়ে দেখছি আপনার রাজনীতির নেতাদের কাছে সাধারণ জনগণের 5 পয়সা মূল্য নেই। যদি 5 পয়সা মূল্য থাকতো, আজকের যেখানে এসআইআর হিয়ারিং হচ্ছে সেখানে সাধারণ জনগণ গিয়ে ঝামেলা না করে আমাদের নেতারা সামনে গিয়ে আমাদেরকে নিয়ে মুভমেন্ট করতে, কথা ঠিক কি না? কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তারা টাকা গুনতে ব্যস্ত, তারা বিল্ডিং করতে ব্যস্ত, তারা লেখেল বাহিনী তৈরি করতে ব্যস্ত। ভূমিকা লম্বা চওড়া নয়, স্টেজে অনেক বক্তা আছেন, তারা কম বেশি বলবেন। আর যেহেতু ল্যাবের তরফ থেকে, আর আমরা যেহেতু ল্যাবের মেম্বার বা ল্যাবের কর্মকর্তা হিসাবে খুব বেশি সময় নেব না। তবে এতটুকু কথা, এতক্ষণ ধরে অনেক বক্তব্য শুনেছেন, নতুন করে আর খুব বেশি শোনার প্রয়োজন আছে বলে মনে হয় না। তবে মনে রাখুন, আমাদের পক্ষে কেউ নেই, আমাদের পক্ষে কেউ নেই। একটু আগে মাওলানা মুফতি আব্দুল কাইয়িম নাদভী সাহেব বলছিলেন, শুনছিলেন, জাল দুজন দুদিকে টেনে ধরে আর মাঝখান থেকে পানি থাবা মারে, মাছ হয় ভিতরে যাবে, তা না হলে মাথা ফেটে আত্মহত্যা হবে। তা আজকের আমাদেরকে সেরকম একটা কন্ডিশনে নিয়ে আসতে চাইছে যে দুজন দুদিক ধরে জাল ধরে টানতে চাইছে, আর আমাদেরকে কিছু ক্রিমিনাল দিয়ে আমাদেরকে পেটাতে চাইছে, যাতে হয় আমরা আত্মহত্যা করে মরি। কিন্তু মনে রাখুন, আজকের দিনে দাঁড়িয়ে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, এই টিএমসির নেতারা, আইএসএফ এর নেতারা, সিপিএম এর নেতারা, যারা যে পার্টি করেন দেখার দরকার নেই। আপনাদের তো দরকার জনগণের পরিষেবা দেওয়ার দরকার। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকের দিনে দাঁড়িয়ে দেখছি আপনার রাজনীতির নেতাদের কাছে সাধারণ জনগণের 5 পয়সা মূল্য নেই। যদি 5 পয়সা মূল্য থাকতো, আজকের যেখানে এসআইআর হিয়ারিং হচ্ছে সেখানে সাধারণ জনগণ গিয়ে ঝামেলা না করে আমাদের নেতারা সামনে গিয়ে আমাদেরকে নিয়ে মুভমেন্ট করতে, কথা ঠিক কি না? কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তারা টাকা গুনতে ব্যস্ত, তারা বিল্ডিং করতে ব্যস্ত, তারা লেখেল বাহিনী তৈরি করতে ব্যস্ত। আজকের দিনে দাঁড়িয়ে নির্বাচন কমিশনার স্পষ্ট বলেছে, নাগরিক কার থাকবে আর কে যাবে। এ কলম চালাতে পারে একজন বিডিও, একজন এসডিও, জয়েন্ট বিডিও, একজন আপনার বিএলআরও। তারা সেই জায়গায় কলম চালালে সেটাকে গ্রান্টেড করা হবে। আজকে দাঁড়িয়ে বলছি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এমন কিছু হিয়ারিং সেন্টারের ভিডিও প্রকাশ্য সামনে এসেছে, যেখানে সমস্ত কিছু ডকুমেন্টস দেওয়ার পরেও তারা সেখানে নট ভেরিফাইড লিখে দিচ্ছে। যখন প্রতিবাদ করা হচ্ছে তখন বলছে, আমরা তো ভেরিফাইড করতে আসিনি, আমরা ডকুমেন্টস জমা নিতে এসেছি। তা তোরা যখন ডকুমেন্টস জমা নিতে এসেছিস, নট ভেরিফাইড স্ট্যাম্প মারার অধিকার তোদের কে দিয়েছে? এটা আমরা জনগণ বললে আমাদের কথা যদি না শোনে, আমাদের মন্ত্রী, মিনিস্টার, এমপি, এমএলএ যারা আছে তাদেরকে সেই জায়গায় যাওয়ার দরকার আছে না নাই? তাদের সেই জায়গায় যাওয়ার দরকার আছে না নাই? আজকের দিনে যারা আমাদেরকে ফুটবলের মতো খেলতে চাইছে, ফুটবলের মতো ব্যবহার করতে চাইছে, জনগণ যদি খেপে যায় মনে রাখবেন শ্রীলঙ্কার মতো অবস্থা হবে। জনগণ যদি খেপে যায় বাংলাদেশের মতো অবস্থা হবে। পালানোর কোনো রাস্তা খুঁজে পাবেন না। এখনো সময় আছে, এখনো সময় আছে। জনপ্রতিনিধি যারা দাদার লোক হোক আর দিদির লোক হোক, দেখার দরকার নেই। যারা ভারতের বৈধ নাগরিক, একটাও যাতে বাদ না যায়, তাদের পক্ষে দাঁড়িয়ে এসডিও ভিডিওতে দাঁড়িয়ে তাদের প্রতিবাদ করার দরকার আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হে উপস্থিত জনমণ্ডলী, কাউকে নির্ভর করে চলবেন না, কারণ কাউকে কারোর উপরে নির্ভর করে চলবেন না। আমরা মানুষ বোকা, রাজনীতির নেতারা আমাদের দিতে চাইতে ধোঁকা, তাই আমরা বেলে যাচ্ছি বোকা। কখনো কেউ বলে দেবে আমি আছি, তোমাদের কোনো চিন্তা নেই, আমি যতদিন বেঁচে আছি এসআইআর হবে না, ওয়াকাফ হাতছাড়া হবে না। আজকের দিনে দাঁড়িয়ে বলতে চাই, এত বড় মিথ্যাবাদী তিনি কি মারা গিয়েছে যার জন্য ওয়াকাফ হাতছাড়া হতে চলেছে, এসআইআর হচ্ছে? তিনি তো এখনো বেঁচে আছে, মিটিং
করছে, মিছিল করছে, তারপরে মুসলমানদের ধোঁকা দিতে চাইছে। আমরা কারোর উপর নির্ভর করতে চাই না, আমরা আন্দোলন প্রতিরোধ করে আমরা বিপ্লব আনতে চাই। রাজি আছেন? রাজি আছেন? কথা আর বাড়াবো না, অনেক বক্তা আছে, এই পর্যন্ত বলে সংক্ষিপ্ত করছি। যে সমস্ত নেতা নেত্রীরা বক্তব্য শুনছেন, নিজের বউ আর বাচ্চার কথা ভাবছেন, সাধারণ জনগণের কথা ভাবছেন না, মনে রাখুন এখনো সময় আছে। 14 তারিখ হতে বাকি আছে, 12 তারিখ হতে বাকি আছে। জনগণের কাতারে দাঁড়ান, জনগণের কাতারে দাঁড়ান। হিয়ারিং অফিসগুলোতে আপনারা চলুন, জনগণকে সাথে নিয়ে, জনগণের সামনে সাথে রেখে আপনারা দাঁড়িয়ে মুভমেন্ট করুন। তারা যখন যে প্রশাসক, তারা সাধারণ জনগণের সাথে এই নাটক নেকামো যে ব্যবহারগুলো করছে, তার বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন, গর্জে উঠুন। ইনকিলাব জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।